ভালো কথা। আপনি তো ব্যবসা করতেছেন। আপনি তো ব্যবসা করতেছেন। আপনি ভালো হইলেন কেমনে? আমি তো আপনার জন্য ভালো। জান দিয়া ফেলাইতেছি। কিন্তু আপনি কি আমার জন্য ভালো? আপনার যুদ্ধ খরচ আমি বহন করব। আবার ট্রাম্প বলতেছে ইউএস কংগ্রেসের চাইছে $200 বিলিয়ন। তাতে কিন্তু কংগ্রেস গড়িমসি করতেছে। আর আরবকে বলছে কোনটা? গালফ স্টেট মধ্যপ্রাচ্যকে $5 ট্রিলিয়ন। কারণ এই যে পৃথিবীতে সৈন্য ঘটাচ্ছে, টাকা তো সে দেয় না। ওই দেশের থেকে সে চাঁদা দিচ্ছে কিন্তু। তার ব্যবসা চাঁদা নিচ্ছে, অস্ত্র বিক্রি করতেছে, পেমেন্ট হচ্ছে কিসের? ডলারে। এই যে ডলারের মার্কেটটা দেখেন। আমেরিকার ব্যবসা হলো সব ডলারে হচ্ছে, তার ডলারও তার, অস্ত্রও তার, টেকনোলজি তার এবং এক্সপার্টও তার। সারা পৃথিবী জুড়ে আছে কিন্তু সেটা। হঠাৎ করে কিন্তু উড়াইতে পারবেন না আপনি। এগুলো সময় লাগবে কিন্তু তার। জাপানে আছে তার, সিঙ্গাপুরে আছে, নাই কোথায় কোন জায়গায়। এখন এইগুলো যদি বলি যে না সে কোথাও যাবে না, সৌদি আরব কি করেছে? আল্টিমেটলি একবার তো বলছিল ব্রিটিশ দিব না। এখন তো ব্যবহার করে দিচ্ছে। সৌদি আরব বলছে সেও দিবে। তার ভূমি ব্যবহার করে যাবে। আমি বলছি আল্টিমেট টাকা না। এখন যেটা হচ্ছে গরম, গরম অনেক কিছু হচ্ছে কিন্তু। আল্টিমেটলি কিন্তু একটা যুদ্ধ এখানে হবে। আবার নাও হতে পারে। নেগোসিয়েশন মাস্ট। নেগোসিয়েশন কাকে দিতে হয়? অনেকে বলছে পাকিস্তানকে বলা হয়েছে। আমি জানি না কতটুকু সত্য। বলা মুশকিল। আবার পাকিস্তানও বলেছে সৌদি আরব জড়ায় গেলে আমি কিন্তু সেখানে আণবিক শক্তি ইউজ করব। আবার উত্তর কোরিয়াও লাফাইতেছে। এই যে ব্যাপারগুলো দেখছেন, এগুলো সব হুঙ্কার কিন্তু। হুঙ্কার। আমাদের এই মুহূর্তে চ্যালেঞ্জিং হচ্ছে হরমুজ প্রণালী। এটা আমরা ইউজ করব কিভাবে? ইরান তার ব্যাপারটা আর্থিকভাবে দেখতেছে। শুধুমাত্র আমেরিকা বা ইউরোপ শত্রুপক্ষের জাহাজগুলোকে বলছে যেতে দেব না। অন্য জাহাজ যাবে। ভালো। ব্যবসা চলুক, জিনিসপত্রের দাম বেড়ে যাবে। যুদ্ধের খরচটা আমরা বহন করব এখানে। পরিণত চেটি। এখন আপনি বলেন, যুদ্ধ তো এখন সেভাবে যায়নি। আমেরিকা তো এখনো সেভাবে লাগেনি। ধরি মাছ নাসি পানি। ইসরায়েল লেগে গেছে। আমেরিকা যখন তার সমস্ত টেকনোলজি লাগবে এবং সে করতেছে, তারও একটা সমস্যা আছে কিন্তু। চূড়ান্ত সমস্যা দিবে কে? ইউএস কংগ্রেস, পেন্টাগন, ডিসিশন মেকার। তারা তো বইসা নেই। তাদের ম্যাপে কিন্তু সব ঠিক করা আছে কিন্তু। আমরা যারা মনে করতেছি ২০০ ফিট ৩০০ ফিট আছে এনিমি জানে না। তা আমরা জানলাম কি? আমরা বাঙালিরা খবর রাখি। আমেরিকা জানে না। সিআইএ ঘাস জি। খায়। কাউন্টার ইন্টেলিজেন্স ঘাস খায়। খবর রাখে না। সব খবর রাখে। কখন কি করতে তাদের প্ল্যান আছে কিন্তু একটা। এবং এই যুদ্ধটাতে একটা কম্প্রোমাইজ মাস্ট। সেই কম্প্রোমাইজ এ আমরা বলছি হুম। একটা জিনিস ভালো। নেতৃত্বের ফ্রন্টে ইরানে একটা কাঠামো দাঁড়ায় গেছে। আমার এক ভাই বলতেছিলেন, গাদ্দাফি মারা যাওয়ার পর নেতা নাই। সাদ্দামের নেতা নাই। এখন কিন্তু ইরানের নেতা আছে। ওরা দাঁড় করে রাখছে কিন্তু। 1, 2, 3, 4, 5 এইটা একটা ভালো লক্ষণ তার। যেটা ভালো জিনিস প্রশংসা করেন। এবং যুদ্ধ ওয়ার্ড স্টেজে কাজে লাগবে তো এটা। তো হুম। সবকিছু মিলে আমার ব্যাখ্যাটা হচ্ছে আমি এত দ্রুত ইরানের জয় দেখতেছি না। আর দ্রুত আমেরিকার পরাজয় দেখতেছি না। খেলা তো শুরু হয় নাই। এই তো রিহার্সাল চলতেছে। আপনি তুরুপের মাথায় বললেন, আমেরিকা নাই। ভয় পেয়ে গেছে। ট্রাম্প পলাইছে, হে পলাইছে, সে পলাইছে। এগুলি আমরা বাংলাদেশ থেকে কেন বলতে যাব বুঝি নাই। আপনি বিশ্বাস করেন আমি যতদিন টক শো দেখি বিভিন্ন চ্যানেলে, আমার বাংলা, ইংরেজি, উর্দু যেটি বলেন না কেন, আমি দেখতেছি একমাত্র বাংলাদেশের চ্যানেলে সবকিছুকে অতি সরলীকরণ করে ফেলায়। অতি সরলীকরণ। এখানে তো আমার ২ ভাই আছেন। আমি তাদের কথা শুনে মনে হলো আমার কাছে যথেষ্ট লেখাপড়া করেন, স্টাডি করেছেন, ভালো। আমি এই ধরনের আলোচনাকে আমি প্রশংসা করি তো। কিন্তু মেক্সিমাম আলোচনা যায় কি একতরফা। ইরান বোমা বানায় ফেলাইছে। আচ্ছা, যে বলল শান্ত পাইল সে। ফেসবুকে দেখা যাইতেছে লক্ষ, লক্ষ ভিউয়ার হয়ে গেছে তার। তাতে ইরানে কি আসা যায়? ইরান এটমিক পাওয়ার হয় নাই। হয় নাই। সে বলে নাই। সে এটু বললে আমরা এতটুকু বানায় বলতেছি। ওই যে বললাম কিছু, কিছু জায়গায় কিন্তু ঘটনা ঘটাচ্ছে ইসরায়েল। নামটি পড়া হচ্ছে না ভাই। কি নাম শুনবো আবার। দিতেছে? নাম দিচ্ছে। এটা করতেছে ইরান। ইরান। এখন ইরানের ৪০০ কিলোমিটার এসে তার আছে কিনা বা আরো বেশি আছে কিনা yet to be discovered জানতে হুম। হবে তো আপনাকে। এবং কোন পর্যায়ে সে পৌঁছে আমরা জানি না তো। আমি সেজন্যই বলছি যুদ্ধটা হচ্ছে কিন্তু
একেবারে দুইটা কঠিন শক্তির সাথে। ইরান কিন্তু একা। প্রক্সি দিচ্ছে কে? রাশিয়া তার স্বার্থে কথা বলতেছে, চীন তো দড়ি মাছ না ছুঁই পানি। যুদ্ধ তাকেই করতে হবে কিন্তু। এখন তার কাছে যা আছে চেষ্টা করবে সে। যতদিন পারে চেষ্টা করে যাবে। কিন্তু যখন আমেরিকার পক্ষ থেকে বা পরাশক্তিগুলি যখন ১৪ রাষ্ট্র এক হয়েছে, ১৪ টা হয়ে গেছে কিন্তু। আরো বাড়বে সামনে কিন্তু। বাড়তে একটা পর্যায়ে যাবে কিন্তু সে। এবং পুরা গালফ স্টেট, মিডল ইস্ট, আমেরিকা, মিত্র বাহিনী, ন্যাটো সব কিন্তু এক হয়ে যাবে একটা সময়। ওই যে বললাম, যখন একটা পর্যায়ে আসবে, যখন সবাই এক হয়ে যাবে, তখন কিন্তু পক্ষ-বিপক্ষ থাকে না। এখন জার্মান কথা বলতেছে, স্পেন কথা বলতেছে। একটা পর্যায়ে কিন্তু কথা বলবে না। ওই মৌলিক স্বার্থে চলে আসবে যে, ওই ইসলাম চলে আসবে। ইরান মানে ইসলাম। একটা তকমা আসবে তো এখানে। ওইটা ওয়েট করেন শেষ সামনে। এবং আজকে যারা দেখতেছেন কথাবার্তা বলতেছে, আপনি দেখবেন আগামীতে ১ মাসের মধ্যে দেখবেন কথা চেঞ্জ হয়ে গেছে। মধ্যপ্রাচ্যে ইতিমধ্যে কনসেন্ট দিয়ে ফেলেছে আমেরিকায়। ঘাঁটি ইউজ করে। তো ঘাঁটি যখন ইউজ করবেন, কিছু না সে বলছে না। ইরান যদি বারবার এখানে হিট করে, ইরানের সাথে কিন্তু এটাও কিন্তু ইরানের ডিপ্লোমেসিতে ভালো। কিন্তু ইরানকে এটা মনে করতে হবে যে আমি যে হিট করতেছি, এটার কাউন্টার ইফেক্ট টা কি হতে পারে লং টার্ম এ? হুম। যুদ্ধ যারা করে তারা সব কিন্তু বুদ্ধি খাটায় কাজ করে না। উত্তেজনা আসে কিন্তু। ওই যে ভাই তো আর্মিতে আছে, মেজর জেনারেল। যুদ্ধের সময় কিন্তু অত বিবেচনা আসে না। শত্রুকে অ্যাটাক করো, মারো। কিন্তু এটা কিন্তু যুদ্ধ না। এটা ভূ-রাজনীতি। মূলত রাজনীতি। এবং সেই প্রেক্ষাপটে আমি বলছি, ইরানে কি আছে কি না আছে আমি জানতে যাব না। যুদ্ধ লাগছে, ইরান চেষ্টা করতেছে বাঁচার জন্য, আধিপত্য বিস্তারের জন্য বা টিকে থাকার জন্য। ইসরায়েল চেষ্টা করতেছে তার আধিপত্যের জন্য। আমেরিকা চেষ্টা করতেছে, আমেরিকার যারা চালায়, নট ট্রাম্প, যারা চালায়, তারা চিন্তা করতেছে বিশ্ব নেতৃত্ব, ডলার মার্কেট, ব্যবসা মার্কেট আমার হাতে থাকবে। টিকে রাখার জন্য যা করার আমি সবই করব। ইরান মুখ্য নাকি? ইরান হচ্ছে একটা স্পট মাত্র এখানে। শেষ তো করবেন সেই সুন্দর সমস্ত করে। আমি মনে করি হুম। ব্যাপক যুদ্ধটা সহসা হবে না। একটা পর্যায়ের পরে সমঝোতা আসবে। কিন্তু সমঝোতাটা কে করবে? দেখেন সমঝোতা করতে পারে ২ টা দেশ। একটা ইরান, একটা পারে চীন, একটা রাশিয়া। শক্তি লাগবে তো। একটা শক্তি লাগবে তো। পাকিস্তান কি সমঝোতা করবে? পাকিস্তানের কি গুরুত্ব আছে আলোচনার মধ্যে? সে তো পক্ষ নিয়ে নিছে। বলে হুম। দিছে যে সৌদি আরব গেলে আমি আসছি। তো সে তো পক্ষ। তা আমরা যারা বলতেছি পাকিস্তানের কাছে গেছে, ট্রাম্প তো বলেন। ট্রাম্প বলছে আলোচনা চলছে। সে কিন্তু নাম বলে নাই। আমরা কেন পেটে ঢুকে নাম বাইর করতে চাচ্ছি? ১৫ দফা, ৪ দফা, ৫ দফা। ইরান বলতেছে না আমার কাছে দফায় আসেনি। তো ট্রাম্পের কি এগুলি? এগুলি হতে পারে ট্রাম্পের চাল, সময় ক্ষেপণ। আমার এক ভাই বলছে, সময় ক্ষেপণ। ওখানে যুদ্ধ করতে পারবে না। পাহাড়ি এলাকা। এটা আমেরিকা জানে না? আমেরিকা জানে না। আমরা জানি আমেরিকা জানে না। তো যুদ্ধ কোথায় করা যাবে, কোন প্রেক্ষাপটে করা যাবে? এই যে মেরিন কোডটা কি? মেরিন কোডের ব্যাখ্যা আছে তো। এটা মেরিন কোড বলা হইছে কেন? এটা আমেরিকাতে এত শক্তিশালী এবং এটা তো সব জলস্তর যুদ্ধ সব জায়গায় করতে পারে সে। এখন তারও তো একটা ম্যাপ আছে। সেই ম্যাপটা কেমনে কি করবে? সুতরাং আমার একটা বক্তব্য সফট বক্তব্য হচ্ছে, আমরা যারা টক শো করতেছি, এখানে না, এখানে যারা আছে সব ভালো বলছি। আমরা যারা টক শো করতেছি বিভিন্ন চ্যানেলগুলোতে, তাদের ইনফরমেশন এত হালকা, এত মুখরোচক। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশ নিজে একটা সমস্যা। বাংলাদেশ জি। প্রধান সমস্যা কিন্তু যুদ্ধের আপনাকে আবারও দ্রুত সম্ভব। আমি আশা করব বিভিন্ন চ্যানেলে যে টক শো গুলো হচ্ছে, আমার সময় হয় মাঝে গঠনমূলক শুনি। সেগুলো যাতে একটু স্মিত হয়ে আসে। আমরা আমেরিকারও পক্ষে না, ইরানের পক্ষে। আমরা ন্যায়ের পক্ষে। আমরা জি। কারো পক্ষে না, ন্যায়ের পক্ষে। এবং আমরা এখানে ধর্মকে টানবো না। এখানে ধর্ম কাজ করতেছে না কিন্তু। কাজ করতেছে এখানে একটা দেশ, তার অস্তিত্ব। অস্তিত্ব। এটাকে কিভাবে টিকে রাখা যায়, আমরা নৈতিক সমর্থন দেব। পাশাপাশি আমাদের সমস্ত রিকোয়েস্ট থাকবে আমেরিকা যারা চালায় তাদের প্রতি। আপনারা ট্রাম্পকে থামান। ট্রাম্প নেতানিয়াহু যে ঐক্য হইছে, এটা কি জোর করে দেওয়া হয়েছে? আমরা জানি না। কে ট্রাম্পকে বাধ্য করতেছে? এটা করতেই হবে তোমাকে। এটা করতে হবে। যদি ওই সূত্রটা বেরিয়ে আসে, আপনি দেখবেন আমেরিকার ইতিহাসটা অন্যদিকে চলে যাবে। ধন্যবাদ।